আজকের মাহফিলে আসার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো মাহফিল কেমন হয় দেখতে যাই, এটা আমাদের উদ্দেশ্য। কি বলেন? কি কথা বললাম বিষয় এর কথা বলতে হবে, কথা বললে বরকত হবে। মাহফিলে আসছি, দুনিয়ায় অনেক সম্পদের মালিক হব, আল্লাহর কাছে কিছু সম্পদ চাওয়ার জন্য আসছি। মাহফিলে আসছি, আমার বাড়ি ঘর লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে, টাকা পয়সা লাগবে, এজন্য আসছি। মাহফিলে আসছি, দুনিয়ায় বড় কিছু হব, এজন্য আসছি। মাহফিলে আসছি মানুষ দেখুক যে আমি নামাজ না পড়লেও মাহফিলে যাই, আমি মাহফিলে গেলে 10 জন আমাকে দেখবে, এই জন্য কি মাহফিলে আসছি? বলেন তো দেখি। মাহফিলে আসছি একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিলে আসার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। যদি এই নিয়াত যদি থাকে, তাহলে একটি গ্যারান্টি দেওয়া যায়, যদি কেউ এই মজলিসে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবেন। যদি কেউ বাড়িতে ঘরে প্রবেশ করার এক কদম আগেও যদি জান কবজ হয়ে যায়, আল্লাহ তাকে শহীদের মৃত্যু দিয়ে হাসরের ময়দানে উঠিয়ে দিবেন। আর যদি আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেন, গাজী সালাউদ্দিন সুলতান আইয়ুবী সহ যারা এই পৃথিবীতে যুদ্ধ করে ফিরে এসেছে, ইলমের মজলিস থেকে, তালিমের মজলিস থেকে, দ্বীনের মজলিস থেকে ফেরত হলে আল্লাহ তাকে গাজীর সওয়াব দিয়ে হাসরে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কে কে চাই এই দুনিয়ার জীবনে মাহফিল হোক, তালিম হোক, দ্বীনি কাজ হোক, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুষ্ঠান হবে, আয়োজন হবে, কনফারেন্স হবে, আমার দেহ মন বডি যেখানে থাকুক না কেন, আমার মন সেই মজলিসে থাকবে, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, আরো জোরে বলেন। কে কে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন।